ভাই ভ্যাকেন্সি এসে গেছে, তোমাদের অ্যাপ্লাই আজ থেকে শুরু, জিডিএস এর 40,000 ভ্যাকেন্সি, তোমাদের জন্য সেরা সুযোগ। রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ ভ্যাকেন্সি 2024, দেখো ভ্যাকেন্সি তোমাদের কবে জারি হবে সেই ডেটটা তো আমি তোমাদেরকে আজকে বলে দেবো, কিন্তু তার আগে কয়েকটা জিনিস আমি তোমাদেরকে আজকে একটু ক্লিয়ার করে বলে দেবো। এই ভিডিওটা তোমাদের 2 থেকে 3 মিনিটের ভিডিও, কিন্তু তোমাদের সবার জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। তো এই 2 থেকে 3 মিনিট টাইমটা তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, তোমরা এখান থেকে একটা ভালো নলেজ পাবে। বিশেষ করে যারা কাস্টের ক্যান্ডিডেট আছো, তোমরা তো আমাকে একাধিকবার কমেন্ট করছো, দাদা এইবার ভ্যাকেন্সিতে কাস্টের যে সার্টিফিকেট সেটা কেন্দ্রের চাওয়া হবে না রাজ্যের চাওয়া হবে। দেখো আমি তোমাদেরকে একটা বিষয়কে একটু ক্লিয়ার করে দিই। তোমরা যদি আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য থেকে পশ্চিমবঙ্গের সার্কেলে যদি অ্যাপ্লাই করো, তাহলে তোমাদের যে রাজ্যের যে তোমাদের কাস্টের সার্টিফিকেট সেটা থাকলেই হবে। কিন্তু তোমরা যদি চাও আসামে অ্যাপ্লাই করবো, মেঘালয়তে, সিকিমে বা অন্যান্য রাজ্যে, ত্রিপুরা বলো, উড়িষ্যা বলো, তোমরা যদি আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যের জন্য যদি তোমরা ফর্মটা অ্যাপ্লাই করো, সেই ক্ষেত্রে তোমাদের যে কাস্টের সার্টিফিকেট এসটি, এসসি, ওবিসি তোমাদের সবার ক্ষেত্রেই সেন্ট্রালের তোমাদের কিন্তু কাস্টের সার্টিফিকেট থাকতে হবে। অন্যান্য রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের যে কাস্টের সার্টিফিকেট সেটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে। বিশেষ করে যারা ওবিসি আছো, তোমাদের তো অনেকের ভাই কেন্দ্রের যে সার্টিফিকেট কাস্টের সেটা তো থাকেই না। সেই জন্য বলছি ভাই, তোমরা যদি আদার স্টেটে যদি অ্যাপ্লাই করো, সেই ক্ষেত্রে ওবিসিদের নন ক্রিমিলিয়ার কাস্টের সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সবথেকে ভালো কথা আমি একটাই বলবো, তোমাদের কাস্টের সার্টিফিকেট থাকুক বা না থাকুক, তোমরা আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে অ্যাপ্লাই করো, এটাই তোমাদের জন্য একটা বেস্ট হবে। কারণ জিডিএস এর চাকরিতে তোমাদের বিভিন্ন রকম সমস্যাও তোমরা কিন্তু বাইরে গিয়ে সেই সমস্যার সম্মুখীন হতে পারো, ঠিক আছে। সেই বিষয় নিয়ে না হয় আমি তোমাদেরকে একদিন পরে বলে দেবো। আর দ্বিতীয়ত, যে বারবার কমেন্ট আমি দেখতে পাচ্ছি, অনেকে আছো পিডাব্লিউডি ক্যান্ডিডেট, ঠিক আছে। দেখো আবার অনেকে পিডাব্লিউডি ক্যান্ডিডেট তোমার হচ্ছে যদি সার্টিফিকেট না থেকে থাকে, তুমি পিডাব্লিউডি ভাবে তোমাকে ধরাই হবে না। আমাদের ভারতবর্ষ দেশটা কিন্তু এরকমই, তোমার কাছে যদি পিডাব্লিউডি সার্টিফিকেট না থেকে থাকে, তুমি যদি পিডাব্লিউডি হও, তোমাকে চোখের সামনে দেখেও সেটাকে কিন্তু না দেখার ভান করা হবে। দেখো এটার হচ্ছে একটা যেমন ভালো দিক আছে, একটা সেরকম খারাপ দিক আছে। তো আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, সেটা একটা অন্য প্রসঙ্গ চলে আসবে। তো যাই হোক, তোমাদের পিডাব্লিউডি সার্টিফিকেট থাকতে হবে, যাদের নেই তোমরা করে নাও, না হলে তোমাদেরকে পিডাব্লিউডি ক্যাটাগরিতে কিন্তু ধরা হবে না। এবার সব থেকে বড় বিষয়, তাহলে ফাইনালি ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ ভ্যাকেন্সি 2024-এর নোটিশ কবে জারি হচ্ছে? আমি তোমাদেরকে একটাই ডেট বলবো ম্যাক্সিমাম হিসেবে, ঠিক আছে। আমি তোমাদেরকে কোনো আর এর আগে একটা ডেট বলবো না, আমি ম্যাক্সিমাম ডেটটা বলে দিচ্ছি। দেখো ম্যাক্সিমাম ডেটটা হচ্ছে তোমাদের 20 ফেব্রুয়ারি, ঠিক আছে। 20 ফেব্রুয়ারি 2024। তোমরা এতদিন ধৈর্য ধরেছো, আর এই ডেটটা পর্যন্ত একটু ধৈর্য ধরো, ঠিক আছে। এই 20 ফেব্রুয়ারির মধ্যে 101%, ঠিক আছে, 101% তোমরা তোমাদের যে নোটিফিকেশান জিডিএসের সেই নোটিশ তোমরা পেয়ে যাবে। এবং অ্যাপ্লাইটা তোমাদের শুরু হবে কিনা বলতে পারছি না, তবে এই 20 তারিখের আগে তোমরা ডেফিনেটলি নোটিফিকেশান পেয়ে যাচ্ছ। এই নিয়ে তোমাদেরকে কোনো চিন্তা করতে হবে না। তোমরা কেবলমাত্র এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যারা জিডিএসের প্রতিটা লেটেস্ট আপডেট পেতে যাও। এবং অনেকে তো তোমরা কমেন্টও করবে যে দাদা তুমি ভিউজ কামানোর জন্য করছো। দেখো আমি তোমাদেরকে বারবার বলেছি, একটা খবর আছে যেটা তোমাদেরকে ইনস্ট্যান্ট খুশি দেয়, আর একটা খবর আছে যেটা তোমাদেরকে প্রথমে খারাপ লাগলো, পরবর্তী সময় সেটাকে তোমাদের সত্যি হয়। তো তোমরা তো সেইগুলোই বিশ্বাস করবে। কেউ যদি তোমাদেরকে বলো ভাই ভ্যাকেন্সি এসে গেছে, তোমাদের অ্যাপ্লাই আজ থেকে শুরু, জিডিএস এর 40,000 ভ্যাকেন্সি, তোমাদের জন্য সেরা সুযোগ, তো তোমরা সেটাকে ভাই ইজিলি বিশ্বাস করে নেবে, ঠিক আছে। কারণ তোমরা সেই কিছুক্ষণের খুশিটা পেয়ে গেলে, এবার পরবর্তীতে কি হলো না হলো সেটা তোমাদের যায় আসে না, কিন্তু তোমরা যে কিছুক্ষণ খুশিটা পেয়ে গেলে এটাতেই তোমরা সেটা বিশ্বাস করে নেবে। আর কিছু খবর আছে যেটা তোমাদেরকে আগে থেকে সব কিছু বলে দেওয়ার পরেও সেগুলোকে তোমরা বিশ্বাস করতে পারো না, কিন্তু পরবর্তী সময় সেইগুলোকে ঠিক হয়। ঠিক সেই রকমই ব্যাপারটা এই চ্যানেলের সাথে ম্যাক্সিমাম বিষয় কিন্তু হয়ে আসছে, ঠিক আছে। এটা আমি তোমাদেরকে বারবার প্রমাণও করে দিয়েছি। এবার বাকিটা তোমাদের উপর, আমি আপডেট দেওয়ার কর্তব্য আপডেট দিচ্ছি, বিশ্বাস করবে কি করবে না সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তো তোমরা যদি এরকম প্রতিটা লেটেস্ট আপডেট বারবার পেতে চাও, চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল তোমাদেরকে সঠিক আপডেট সঠিক সময়ে পৌঁছে দেবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।